আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথম বিদেশ সফরে ভুটান যাবেন প্রধানমন্ত্রী। নিজেদের শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ঢাকা ওয়াশিংটনের। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ, খলিল। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন প্রতিবেশী ভারত, পাকিস্তান, চীন সহ পৃথিবীর অনেক দেশ। তবে প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোন দেশকে বেছে নেবেন এ নিয়েই চলছে জল্পনা-কল্পনা। পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান ইতোমধ্যেই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। কূটনৈতিক সূত্র বলছে, সম্ভবত প্রধানমন্ত্রী সফর শুরু করতে পারেন ভুটান দিয়ে। এরপর সার্কভুক্ত দেশগুলো সফরের চিন্তাভাবনা করা হচ্ছে। এরপর তিনি ভারত সফরে যাবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ নিয়ে ব্যাপক গুঞ্জন শোনা গেছে। নাম প্রকাশ না করার শর্তে একজন কূটনৈতিক বলেন, যে আলোচনার কথা শুনছি তাতে মনে হচ্ছে প্রধানমন্ত্রী ভুটান দিয়েই তার বিদেশ সফর শুরু করতে পারেন। এরপর সম্ভবত তিনি ভারতে যাবেন। ওই কূটনৈতিক বলেন, প্রধানমন্ত্রী সার্কভুক্ত দেশ দিয়ে বিদেশ সফর শুরু করবেন। স্বাধীন দেশ হিসেবে ভুটানই প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। ভূ-রাজনৈতিক কারণে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর বিবেচনায় রাখা হচ্ছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার ২৩ ফেব্রুয়ারি সকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি একথা জানান। নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়ে ক্রিস্টেনসেন বলেন, দুই দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব আরও জোরদার করা হবে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও গভীর হবে। একই সঙ্গে দুই দেশকে আরও নিরাপদ ও সমৃদ্ধ করার লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সফরের সময় মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিব ও প্রতিমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন। এরপর ইউরোপীয় মিশন প্রধান মাইকেল মিলার এর নেতৃত্বে স্পেন, জার্মানি, নরওয়ে, ফ্রান্স ও ডেনমার্ক সহ ৮টি দেশের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ইইউ প্রতিনিধি দল পররাষ্ট্র সচিবের সঙ্গেও বৈঠক করে। বৈঠকগুলোতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায় বলে জানা গেছে। পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ চাইবে না। সোমবার ২৩ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের দূতদের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। খলিলুর রহমান বলেন, গতকাল রোববার থেকে আমাদের দেশের বিদেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের সঙ্গে আমরা বৈঠক শুরু করেছি। আমরা তাদের কাছে আমাদের সরকারের বৈদেশিক নীতির আউটলাইন তুলে ধরেছি। আমাদের মোটো হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, সবার উপরে থাকবে বাংলাদেশ। তিনি বলেন, আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব, পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করব না এবং আমাদের নীতিমালা হবে পারস্পরিক স্বার্থ ও জাতীয় মর্যাদার উপর ভিত্তি করে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা প্রতিটি দেশের সঙ্গে পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে চাই। এখন পর্যন্ত সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করেছি। আমি লক্ষ্য করেছি যে তারা আমাদের সরকারের প্রতি গভীর আস্থা এবং আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেন, আমরা আশা করি আমাদের অঞ্চলের এবং বিশ্বের অন্যান্য বন্ধু
বন্ধু রাষ্ট্রদের সঙ্গে আমরা গভীর সম্পর্ক স্থাপন করতে সক্ষম হব। খলিলুর রহমান জানান, আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব, কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব। আমাদের সব ইস্যু আমরা পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্মানজনকভাবে সমাধান করব। আগামী দিনে আমরা অত্যন্ত গতিশীল বৈদেশিক নীতি পরিচালনা করতে পারব। তিনি বলেন, এখন পর্যন্ত আমরা সৌজন্যমূলক এবং বন্ধুত্বপূর্ণ বৈঠক করেছি। ভবিষ্যতে আমরা স্পেসিফিক বিষয় নিয়ে আলাপ করব, এজন্য কিছুটা সময় প্রয়োজন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর প্রস্তাবক কমিটির প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটির সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ অনুমোদন করে। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রাপ্তরা হলেন কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ বা গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশু সাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরায়েল খান, বিজ্ঞানে ফারসিম মান্নান মোহাম্মদী ও মুক্তিযুদ্ধ মইদুল হাসান।